একটা মেয়ের কাছে তার স্বামী বড় না তার পিতা বড় বিবাহের পরে? আসুন, পুরো ভিডিও না টেনে পুরো গল্পটি ব্যাখ্যা করে দিব, সেভাবে শুনুন। গল্পটির নাম ইসলামিক পারিবারিক নাটক। আয়শা স্ত্রী, তার স্বামী মাসুদ। আয়শার বাবা মাহমুদ সাহেব, ফাতেমা খালা পারিবারিক প্রতিবেশী, জ্ঞানী মহিলা। বাবা বসে আছেন, আয়শা এক কাপ চা নিয়ে আসছে। মাহবুব সাহেব রাগান্বিত। তুই আবার এর সাথে ফিরে যাবি আমার এত অপমান করার পরও? আয়শা নরম সুরে, আব্বা আমি বুঝি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু মাসুদ আমার স্বামী। ঘরের ছোটোখাটো সমস্যা থাকতে পারে। মাহবুব সাহেব, তোর স্বামী তোকে কিছু বলেছে আর তুই দৌড়িয়ে চলে আসছিস। এখন আমি বলেছি তুই এখানেই থাকবি, আর যাবি না। আয়শা চুপ করে বসে, হাতে মোবাইল। স্বামীর মেসেজ দেখে লেখা, আমি জানি তুমি বাবার কথা ফেলতে পারো না, কিন্তু জানো আমি তোমার দায়িত্বশীল স্বামী, আমাদের সংসার তোমারই দায়িত্ব। আয়শা তখন চোখ বন্ধ করে কাঁদছে। ফাতেমা খালা, কি ব্যাপার আয়শা? মা, শুনছি তুমি স্বামীর বাসায় ফিরে যাচ্ছ না। মাহমুদ সাহেব রাগ করে বললেন, ও যাবে না খালা, আমি বলেছি ও এখান থাকবে। জামাই সাহেব যে ব্যবহার করেছে ও মাফের অযোগ্য। ফাতেমা খালা শান্তভাবে, ভাই আপনি তো জানেন বিয়ের পর মেয়েদের আসল দায়িত্ব এখন স্বামীর হাতে। কুরআনে আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল। সূরা নিসা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন স্ত্রীর উপর স্বামীর হক এত বেশি যে আমি সেজদা করতে বললে স্বামীকেই বলতাম, আল্লাহর পরে সেজদা করতে বললে। মাহবুব সাহেব চুপ হয়ে যান। দৃশ্যপট। আয়শা কথা